তুই কিন্তু মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছিস মইন। মাত্রা আমি ছাড়াচ্ছি? বিয়ে স্থির হওয়া স্তব তোমাদের যত রকম স্ত্রী আচার, যত রকম পুজো আচ্ছা, সব মুখ বুঝে আমি মেনে নিয়েছি। আর কি কি করতে হবে গো তোমাদের এই মাত্রায় থাকার জন্য? পথ ছাড়ো, আমায় যেতে দাও। মইন দাঁড়া, মায়ের কথার অবাধ্য হোস নে। দিদি যা বলছেন তো মঙ্গলের জন্য বলছেন। কাকিমা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে আমি এবং আমার মায়ের মঙ্গল অমঙ্গলের ধারণাটা আলাদা। ঠাকুরের দোহাই দিয়ে নিজের জীবন নিয়ন্ত্রণ করব সেরকম শিক্ষা আমি পাইনি, আর সে কথা আমার মা খুব ভালো করেই জানে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি সবকিছু জেনেও কেন তিনি এরকম জেদ করছে। বাবা মইন, একটা কথা বলি বাপ, বলছি যে আমরা বেঁচে থাকতে তো সংসারের অনিষ্ট এভাবে হতে দিতে পারি না, তাই না? তুমি না হয় ইঞ্জিনি কলেজে পড়ে মেলেচ্ছ হয়েছো, ওই সাহেব সুবোধের আদব কায়দা শিখেছো, ছাইপার সমস্ত কিছু গিলছো, কিন্তু তাই বলে তোমার বউকেও যে মেলেচ্ছ করে তুলতে হবে এমন তো কোনো কথা নেই গো, না? কিন্তু তুমি যা শুরু করেছো তাতে তো মনে হচ্ছে আর কদিন পরে তোমার বউ ওই গাউন পরে এবাড়ির ঘরময় ঘুরে বেড়াবে বাপ আমার। উনি ঠাকুরে বিশ্বাস করেননি, উনি মিলেচ্ছদের মতো। প্রয়োজন পড়লে তাই করবে। গাউন পরাটা তো কোনো দোষের জিনিস নয় ছোট কাকিমা। গাউনটা হলো বিদেশিদের পোশাক এবং যথেষ্ট ভদ্র এবং সভ্য পোশাক। বিদেশিদের সংস্কৃতির উপরে নাক কুচকে নিজেদের অন্ধ সংস্কৃতি মাথায় তুলে নাচার কোনো কারণ অন্তত আমি দেখিনি। ছি ছি, তা কেমন করে হবে? সে যে ভারী লজ্জার ব্যাপার। ফের হয়েছে মইন, বউয়ের সামনে আর মেলেচ্ছদের গুণকীর্তন করতে হবে না। মুখটা বন্ধ করে এবার। মইন, এসব কি বলছিস বাবা? একটা দিন দুই তো নয়, কাল যদি শুভচুনি পুজো হয় কাল রাতেই তো চুনি নিজের ঘরে ঢুকবে। তাছাড়া মেয়েদের ধীরে ধীরে নিজের অধিকার আদায় করে নিতে হয়, সেই সময়টুকু তো ওকে দিবি। অধিকার? কাকিমা, যে অধিকারের কথা তুমি বলছো সে অধিকার কিন্তু তোমার চুনি অনেক আগেই অর্জন করে ফেলেছে। যে মুহূর্ত থেকে আমি ওকে আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি সেই মুহূর্ত থেকে আমার সবকিছুর উপরে অধিকার। আর এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তোমরা ওকে ওই অধিকারের থেকে বঞ্চিত করার চেষ্টা করছো কেন? কারণ ছোট বলে? কোনটা ওর অধিকার কোনটা ওর অধিকার নয় সেটা বোঝার মতো ক্ষমতা ওর নেই বলে? ভুলে যেও না, সে ক্ষমতা ওর না থাকতে পারে কিন্তু আমার আছে, এবং স্বামী হিসেবে ওকে সেটা বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব, আমার কর্তব্য, এবং আমার কর্তব্য আমি পালন করবই। আশালতা, চলো তোমার নিজের ঘরে চলো, দেখি আমায় কি আটকায়। মইন, মহিন্দা